বন্ধুরা, আমার নাম হলো এনি। আজকে আমাদের অফিসে গরমে সবার 12টা বাজেছিল। আরে ওয়াও এনি, তোর কাছ থেকে তো অনেক ঠান্ডা বাতাস আসতেছে। এই তুমি কি বলতেছো? দাঁড়াও আমি আসতেছি। আর সত্যি তো তোমার কাছ থেকে অনেক ঠান্ডা বাতাস আসতেছে। মনে হয় আমার অতিরিক্ত আইসক্রিম খাওয়াতে আমার চারপাশ সব ঠান্ডা হয়ে গেছে। আজকে পর থেকে আমি এনির কাছে বসবো। হ্যাঁ, আমিও এনির কাছে বসবো। বন্ধুরা, তারপরে অফিসে সবাই আমার কাছে বসার জন্য মারামারি করতে থাকে। এমনকি রাতেও সবাই আমার পাশে ঘুমানোর জন্য বসে থাকে। আরে হঠাৎ এসিটা আবার কে বন্ধ করলো? শোনো তোমরা সবাই, আজকের পর থেকে আমাদের অফিসে এসি সবসময়ের জন্য বন্ধ থাকবে। কারণ সবচেয়ে বড় এসি হলো আমাদের এনি। এই নয় এনি, এইসব আইসক্রিম তোমার জন্য। তুমি এইসব আইসক্রিম খেয়ে আমাদের অফিস সবসময় ঠান্ডা রাখবে। এই এনির জন্য বস আমাদের কাছ থেকে এসি ছিনিয়ে নিয়েছে। আরে এতে এনির দোষ কোথায়? ও এটা জেনে বুঝে করেছে যাতে সবাই ওর প্রশংসা করে। নে এবার এই আইসক্রিমটা খেয়ে আমাদেরকে ঠান্ডা করে দে। বন্ধুরা, তারপর থেকে আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় সবসময় আইসক্রিম খেতে হবে, যার ফলে আমার চারপাশ সব ঠান্ডা হয়ে যায়। এমনকি এর ফলে পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আরে এনি প্লিজ, তুমি এবার আইসক্রিম খাওয়া বন্ধ করো না, আমাকে পৃথিবী ঠান্ডা রাখতে হবে। বন্ধুরা, তারপর থেকে আমি উড়ে দূরে আইসক্রিম খেতে থাকি। আর এর ফলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আর তখনই লিয়া আমাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যায়। ডক্টর এনি কি ঠিক আছে? ও অতিরিক্ত আইসক্রিম খাওয়ার কারণে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে। আরে এখন আমি কি করব? আরে এনি প্লিজ তুমি উঠে যাও, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো?